ডাকসু নির্বাচনে ছবিসহ ভোটার তালিকা তৈরির দাবি জানিয়েছেন সাধারণ ছাত্র অধিকার পরিষদ মনোনীত ভিপি প্রার্থী মোহাম্মদ বিন ইয়ামিন মোল্লা। আর ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, নির্বাচিত হলে আগামীতে জুলাইয়ের চেতনায় সকল দলের সহ অবস্থান নিশ্চিতে কাজ করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করেন ছাত্র অধিকার পরিষদ মনোনীত ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা। ভোট ফর চেঞ্জ অ্যান্ড চেঞ্জ ফর ডাকসু নামে এ সময় তাদের প্যানেল ঘোষণা করেন তিনি। ডাকসু নির্বাচনে বিজয়ী হয়ে ক্যাম্পাসে পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনার পাশাপাশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের গবেষণার পক্ষে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। একই দিন দুপুরে সাংবাদিকদের সাথে কথা বলেন ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, ভবিষ্যতে হলগুলোতে গেস্ট রুম কালচার চিরতরে বন্ধ করে একটি সুন্দর ক্যাম্পাস গঠনে মনোযোগী হবেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির নামে আর কোনোদিন যাতে সাধারণ শিক্ষার্থীদের উপর কেউ অত্যাচার জুলুম চালাতে না পারে সে বিষয়ে সজাগ থাকার প্রতিশ্রুতিও দেন তিনি। যখন আমাদের প্যানেল ঘোষণা হওয়ার পর নিত্যানন্দ পাল এই মুহূর্তে আপনাদের সামনে বিশ্ববিদ্যালয়ের যে পড়াশোনার পরিবেশ সেটা কিন্তু সম্পূর্ণভাবে বিলুপ্তির পথে। এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট যখন ভর্তি হওয়ার পরে সে প্রথমে গেস্ট রুম রুমে গিয়ে তারপর তার সিনিয়রদের কাছ থেকে শুনতেছে ডিপার্টমেন্টের পড়াশোনা করতে হবে না, পড়াশোনার প্রয়োজন নাই, রেজাল্ট প্রয়োজন নাই, দুদিন পরে বিসিএস এর পড়াশোনা করবা, না হলে রাজনীতি করো, মিছিল করো। এই যে একটা নিকৃষ্ট ধ্যান ধারণা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে যে ধ্বংস করে দেওয়ার যে একটা ধ্যান ধারণা, এখান থেকে নিঃসন্দেহে আমরা বেরিয়ে আসবো এবং সেই রাজনৈতিক সংস্কৃতিকে আমরা মূলোৎপাটন করব। যে একটি দলের চাওয়ার প্রেক্ষিতে তাদের প্রভাবের কারণে ডাকসুর মনোনয়ন জমা দেওয়ার সময় একদিন বাড়িয়ে দেওয়া হয়। আর এইদিকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয়ের এই প্রায় 40,000 ভোটারের যে দাবি, প্রার্থীর যে দাবি, যৌক্তিক দাবি আমরা বলতেছি যে আপনারা নাম ব্যালট নাম্বারের পাশে ছবি যুক্ত করেন, এইটা তারা যুক্ত করতেছে না। আমরা যৌক্তিক দাবির কথা বলতেছি যে সেই 19 সালে যারা আমাদের উপরে হামলা করেছে, যাদের নেতৃত্বে হামলা হয়েছে, অন রেকর্ড আছে সেই বিষয়গুলো, সেগুলোর আপনারা বিচার করেন, সেগুলো তারা বিচার করতেছে না, সেগুলো তারা ঝুলিয়ে রেখেছে। এই বিষয়ে